হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি নতুন একটি আসনের ভিডিও নিয়ে। এটা একটা লতার ডিজাইন, দেখে নিন আপনারাই। প্রথমে আমি ওপরের দিকে দুটো ঘর দিয়েছি, দুটো ঘর করে নিলাম। তারপরে নিচের দিকে আরেকটা ঘর করে নিচ্ছি। আমি খুব শর্টকাটে আসনটা করেছি, খুব অল্প জায়গায়। তারপর আমি এইভাবে ওপর দিকে আরও দুটো ঘর করে নেব। তারপর দুটো ঘরের উপর আরেকটা ঘর করব, গ্যাপ করে আরও দুটো ঘর করব এবং নিচের দিকে আরও দুটো ঘর করে পাশের ঘরটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এবং অপরের দিকে আরেকটা ঘর করে নেব। এবার আমি পাশে একটা পাতা করে নেব। পাতাটার জন্য প্রথমে আমি দুটো ঘর দিয়ে নেব। এর উপরে আমি তিনটে ঘর দেব। তার উপরে একইভাবে আরও তিনটে ঘর করে নেব। তারপর এক ঘর গ্যাপ রেখে দুইটা ঘর করে নেব এবং উপরে আরও একটা ঘর করে পাতাটাকে ফিনিশিং দিয়ে দেব। পাতাটা হয়ে গেছে, এবার আমি পাশ থেকে ডালটা করে নেব। এভাবে পাশাপাশি দুটো ঘর দেব এবং ওপরে আরও দুটো ঘর দেব। আমি খুব শর্টকাটে করছি। এবার আমি তার পাশে আর চারটা ঘর করে নেব এবং তার উপরে এক ঘর বাকি রেখে দুটো ঘর করে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব শর্টকাটে করছি। চারটে ঘরের নিচে আমি একটা ঘর করে নেব। তারপর এক ঘর এদিকে এসে আমি দুটো ঘর করে নেব। একইভাবে ওই পাশে এই পাশে আমি দুটো ঘর করেছিলাম, ওই পাশে আমি তিনটে ঘর করে নেব। এবার আমি নিচের দিকে পাঁচটা ঘর করে নেব। পাঁচটা ঘর করে নিয়েছি। এবার আমি তার নিচে আরও দুটো ঘর করব, একটা ঘর গ্যাপ রাখবো, আরও একটা ঘর তুলব, একটা ঘর গ্যাপ রেখে আরেকটা ঘর তুলব এবং আরেকটা ঘর গ্যাপ রেখে আরেকটা ঘর তুলব।
এরপর আমার পাতাটা কমপ্লিট হয়ে গেছে, নিচের ডালের অংশটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ফুলটা করব। ফুলটা করে নেওয়ার জন্য প্রথমে আমি দুটো ঘর করে নিচ্ছি। তার উপর আমি 4টে ঘর করে নেব। দুটো ঘরের উপর 4টে ঘর করে নিলাম। এবার আমি এই পাশ থেকে এক ঘর বাকি রেখে দুটো ঘর করব ও এক ঘর গ্যাপ রেখে আরও 4টে ঘর করে নেব। একইভাবে এক ঘর গ্যাপ রেখে আরও দুটো ঘর করে নেব। উপর থেকে একদম আমি 10টা ঘর করে নেব। এই পাশ থেকে পুরো ওই পাশ অবধি 10টা ঘর করে নেব। দেখতে পাচ্ছেন পুরোটাই করে নিয়েছি। এখানে 10টা ঘর আছে। এবার আমি আরেক ঘর উপর থেকে 5টা ঘর করে নেব। 5টা ঘর করে নেওয়ার পর এক ঘর বাকি রেখে আরও 5টা ঘর করে নেব। আজকে আমি শুধু লতাটাই শেয়ার করছি, পরের ভিডিওতে আমি পুরো আসনটাই শেয়ার করব। এটা খুবই সুন্দর একটা আসন হয়েছে, আশা করি আপনাদেরও দেখলে ভালো লাগবে। এবার আমি উপর থেকে 4টে ঘর করে নেব। একইভাবে ওই পাশেও 4টে ঘর করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, 4টে করে ঘর করে নিয়েছি। এবার এর উপর থেকে আমি এক ঘর বাকি রেখে 3টে করে ঘর করব। দুই পাশে একইভাবে 3টে করে ঘর করব। এবার দুটো ঘর বাকি রেখে প্রথম ঘর থেকে দুটো ঘর করব, একইভাবে ওই পাশে। এবার দুটো ঘরের এই পাশ থেকে এক ঘর বাড়তি নিয়ে 8টা ঘর করে নেব। এবার আমি তার উপর থেকে দেখতেই পাচ্ছেন আরও 3টে ঘর করে নিলাম, আর এই পাশে আমি 4টে ঘর করে নেব।
এখন 3টের উপরে মাঝখানে আমি আরেকটা ঘর করে নেব এবং এই পাশে আমি আরও 2টো ঘর করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার ফুলের ডিজাইনটা, কত সুন্দর হয়েছে তাই না? এবার যে পাতাটার মাঝখানে একটু ফাঁকা ছিল সেখানটাতে আমি ফিল আপ করে দিচ্ছি। ফুলের মাঝখানটাতে আমি ফিল আপ করে দিচ্ছি। এখানে আমি 4টে করে ঘর দিয়েছি। চারটে করে ঘর দিয়ে আমি এই জায়গাটাকে সিল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কত সুন্দর এসেছে। আশা করি আপনাদের সবাই খুব পছন্দ হবে।